এনসিসি ব্যাংকের চেয়ারম্যান সেলিমের ভয়ঙ্কর দুর্নীতি ও জালিয়াতি ফাঁস। বেনামে দিয়েছেন শত কোটি টাকা ঋণ। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে করতেন নিয়োগ বাণিজ্য। নিজেই মানেন না ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা। বিস্তারিত দেখুন কায়সার জামিলের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। একটি ব্যাংকের চেয়ারম্যান যদি নিজের পরিচয় গোপন করে নিজের প্রতিষ্ঠানের জন্য কোটি কোটি টাকার ঋণ অনুমোদনের চেষ্টা করেন, আর সেই অভিযোগ তদন্তের পরও একই ব্যক্তি চেয়ারম্যানের চেয়ারেই বহাল থাকেন, তাহলে প্রশ্ন ওঠে ব্যাংকিং খাতের জবাবদিহি কোথায়। এনসিসি ব্যাংকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে ঋণ জালিয়াতি, তথ্য গোপন, টেন্ডার অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগের তীর ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিমের দিকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২২ সালে রাজ্জাক এন্টারপ্রাইজের নামে ২৬ কোটি টাকার একটি ঋণ প্রস্তাব আনা হয়। অভিযোগ উঠেছে, এই ঋণের প্রকৃত সুবিধাভোগী ছিল চেয়ারম্যান নুরুন নেওয়াজের সেলিমেট মালিকাধীন অর্কিড এনার্জি লিমিটেড। আরও অভিযোগ, পরিচালক থাকা অবস্থায় তিনি নিজের মালিকানার তথ্য গোপন রেখে অন্য প্রতিষ্ঠানের আড়ালে এই ঋণ অনুমোদনের চেষ্টা করেন। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগটি সত্য প্রমাণিত হলে তা ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর গুরুতর লঙ্ঘন হিসাবে বিবেচিত হতে পারে। এদিকে অভিযোগ রয়েছে, ব্যাংকের বিভিন্ন শাখায় চেয়ারম্যানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এসি প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই বাজার দরের চেয়ে বেশি দামে সরবরাহ করা হচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়োগ, কেনাকাটা এবং টেন্ডার প্রক্রিয়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতি করে কামিয়েছেন শত শত কোটি টাকা। নিজ সন্তান, স্ত্রীর নামে ঢাকাসহ একাধিক জায়গায় করেছেন বিলাসবহুল বাড়ি। আরও অভিযোগ, বাংলাদেশ ব্যাংক এসব বিষয়ে তদন্ত শুরু করলেও সেই তদন্ত শেষ হওয়ার আগেই নুরুন নেওয়াজ সেলিম চেয়ারম্যান এবং ঋণ খেলাপির অভিযোগে আলোচিত ব্যবসায়ী মঈনুদ্দিন মোনেম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ফলে প্রশ্ন উঠেছে, তদন্ত চলমান থাকা অবস্থায় কিভাবে তারা শীর্ষ পদে বহাল থাকলেন। গ্রাহকদের ভাষ্য, যদি এসব অভিযোগের সত্যতা থাকে, তবে এটি শুধু একটি ব্যাংকের অনিয়ম নয়, বরং দেশের ব্যাংকিং খাতের সুশাসন ও জবাবদিহির জন্য বড় ধরনের সতর্কবার্তা। তবে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনমনে এখন প্রশ্ন একটাই, এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, নাকি সবকিছু আবারও চাপা পড়ে যাবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।